হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এখন শীতকাল মানেই কিন্তু পৌষ পার্বণ হলেই সকলের ঘরে ঘরে পিঠে পায়েস হয়। পিঠে পায়েস খেতে সকলেই খুব ভালোবাসে। তো আজকে আমি সুজির চুষি পিঠে তৈরি করেছি। তো দেখে নেবে যে তোমরা আমি কিভাবে এই চুষি পিঠে তৈরি করেছি খুব সহজভাবে, আর কি কি লেগেছে এই চুষি পিঠে তৈরি করতে। চলো এখন দেখে নেওয়া যাক এই সুজির চুষি পিঠে আমি কিভাবে এবং কি দিয়ে তৈরি করেছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে নিয়েছি হাফ বাটি সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো। এই কাজটা কিন্তু লো ফ্লেমে করতে হবে যাতে সুজিটা পুড়ে না যায়, বা সুজিটা কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি লাল করার দরকার নেই। একটা সুন্দর গন্ধ বেরোবে যখন। যেহেতু আমি হাফ বাটি সুজি নিয়েছি, এক বাটি আমি মিল্ক নিয়েছি। তোমরা যদি হাফ বাটি সুজি নাও তাহলে তোমরা এক বাটি পুরো দুধ নিতে পারো, বা দুধ জল মিশিয়ে এক বাটি কিন্তু দিতেই হবে। এরপরে সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে একটু 2-3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে এইভাবে একটা পাক তৈরি করে নিতে হবে। কিন্তু খুব শুকনো করা যাবে না, এইভাবে অল্প একটু জলজলা রেখে দিতে হবে। এবার ঠান্ডা করার জন্য একটু রেখে দিতে হবে সুজির মণ্ডটা। দেখো এখন ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি। পুরো ঠান্ডা করা যাবে না, অল্প অল্প গরম থাকতে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। হাতের মধ্যে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, তারপর সুজির মণ্ডটাকে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা ঘি ছাড়াও করতে পারো, কিন্তু ঘি দিলে টেস্টটা ভালো হয়। এরপর একটা প্লেটের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপর আমি এরকম ছোট ছোট গোল গোল পাকিয়ে একটু বড় বড় করেই চুষিগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা ছোট ছোটও তৈরি করতে পারো, আবার বড় করেও তৈরি করে নিতে পারো এই চুষিগুলো। তো খুব সহজভাবেই তাড়াতাড়ি দেখছো আমি যেভাবে তৈরি করছি ঠিক সেইভাবেই তৈরি করা যায়, খুব সহজভাবেই চুষিগুলো তৈরি হয়ে যায়। দেখো আমার সব চুষিগুলো তৈরি হয়েছে, আর একটু বাকি আছে। অল্প করে চুষি তৈরি করবে আর ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবে, তাতে কি হবে চুষিগুলো গায়ে গায়ে লেগে যাবে না। আর একটু বাকি আছে, আমি এভাবে পুরোটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমার দেখো সব চুষিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি আবার প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি হাফ লিটার, আর দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি, আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। তারপর একটা কাপের মধ্যে 2 হাতা দুধ তুলে নিয়েছি, তার মধ্যে 1 প্যাকেট 10 টাকার মিল্ক পাউডার দিয়েছি, তাতে কিন্তু দুধের স্বাদটা কিন্তু বেড়ে যাবে। এরপরে আমি হাফ বাটি চিনি নিয়েছি। তোমরা নতুন খেজুরের গুড় দিয়েও এটা পায়েসটা তৈরি করতে পারো। তো চিনিটা যখন গলে যাবে তারপর আমরা চুষিগুলোকে দুধের মধ্যে অ্যাড করে দেব। এবার 5-6 মিনিট ধরে একটু ফুটিয়ে নিতে হবে। এরপরে আমরা যে পাউডার মিল্কটা গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। একটু ঘন ঘন হবে, যখন চুষিগুলো এরকম ওপরে উঠে আসবে তখন আমাদের চুষি পিঠে তৈরি হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব একটু নারকেল গুড় দিয়ে পুর করে রেখেছিলাম, সেই পুরটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। তোমরা এমনি নারকেলও এর মধ্যে অ্যাড করতে পারো, তাতে কিন্তু চুষির পায়েসের স্বাদটা অনেক বেড়ে যাবে। চুষির পায়েস পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতন। ঠান্ডা হলে কিন্তু খুব ঘন হয়ে যায় এই পায়েস। এরপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আমার পুরো ঠান্ডা হয়নি। তাহলে তোমরা দেখতে পেয়েছো যে আমি কিভাবে সুজির চুষি পায়েস তৈরি করেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।